কেহ তোমরা কইরো না কান্দ। ওরে যতই আমার কাছের মানুষ আত্মীয় স্বজন, কেহ তোমরা আমার লাইগা কইরো না কান্দ। ওরে আমি দুঃখী আইছি একা, আমি দুঃখী আইছি একা, একাই হইলাম রোয়ানা। দোহাই লাগে আমার লাইগা কেউ কান্দিও না। ওরে আমার দরদিয়া রে, দোহাই লাগে আমার লাইগা কেউ কান্দিও না। পাইলে সংবাদ মাফ করিয়া দিও আমার যতই গান লেখা। এই গানটি সেই নূরে মাতা মায়া রানী, উনি আমাদের ছেড়ে অনেক অনেক দূরে না ফেরার দেশে চলে গেছেন। বেশি দিন না, 1 বছর হলো। দেখতে দেখতে সময় চলে যায়, কিন্তু সেই যে কাছের মানুষ, সেই যে আপন মানুষগুলো আর কখনো ফিরে আসে না। মায়া রানী, মায়ের কথা কি বলবো। ওনার বাড়িতে যখন অনুষ্ঠান হইতো, আমি ওনার বাড়িতে ওনার কাছে গেলে অনেক অনেক আদর, অনেক স্নেহ করতো, ভালোবাসতো। যখন প্রথম ওনার মৃত্যুর সংবাদটা শুনি, তখন প্রথমে বিশ্বাসই হয় নাই যে এমন একটা মানুষ হঠাৎ করেই নাই। তার কত ভক্ত, আশেকান, ছাত্রছাত্রী, ছেলে মেয়ে সবাইকে ছেড়ে একলা এক অজানা দেশে, যেই দেশ থেকে কখনো আর আপনজনদেরকে ফিরে পাওয়া সম্ভব না। বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো মানুষ নাই যে এই ব্যক্তিটাকে চেনে না, তার গান শোনেনি, তার গানকে ভালোবাসে না। ওনার কত শত শত গান আজকে আমরা গাই, ওনার লেখা গান করি, কিন্তু সেই মানুষটাই আর আমাদের মধ্যে নাই। আজকে তার কথা বলতেছি, তার গান করতেছি, অথচ উনি সেই অন্ধকার কবরের মধ্যে একলা একলা শুয়ে আছেন, তার একটা সাথীও কেউ নাই। ঠিক তেমনি আমরাও একদিন সেই অন্ধকার কবরের মধ্যে চলে যাব,
যতই তোমার আত্মীয় স্বজন, মা বলো, বোন বলো, ভাই বলো, ছেলে বলো, মেয়ে বলো, স্ত্রী বলো, কেউ সাথে সঙ্গী হবে না, কেউ চাইবে না সেই কবরের মধ্যে যাইতে। তাই তো শেষ বেলায় যদি কারোর কাছে, কারোর মনে কোনোভাবে কষ্ট দিয়ে ফেলি, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি নূপুর বৈদেশী এই এখন দাঁড়িয়ে গান করতেছি, আমি বসতে পারবো কিনা তারও একমাত্র একটা পলকেরও ভরসা নাই। তাই তো মায়ের শেষ বেলায় এই গানটা উনি লিখে গেছেন। দরদিয়া প্রাণের বান্ধব রে, মাফ করিয়া দিও আমার যতই অপরাধ। মাফ করিয়া দিও আমার যতই অপরাধ। ওরে দুঃখ কষ্ট দিলে কাউরে, দুঃখ কষ্ট দিলে কাউরে কইরা দিও মারজনা। দোহাই লাগে আমার লাইগা কেউ কাঁদিও না। ওরে প্রাণে দরদিয়া ভালোবাসা পাইছি ও ধরো আমি অত কত জনের ভালোবাসা দিছি।